ধন্যবাদ সাদিয়া। আপনি আসলে জানেন গত শনিবারের যে ভারী বৃষ্টিপাতে শুধু মিরপুর নয়, মিরপুর, ধানমন্ডি, গুলশান সহ রাজধানীর অধিকাংশ এলাকা আসলে পানির নিচে তলিয়ে যায়। সেই জায়গা থেকে এখন অবস্থা কিছুটা উন্নতির দিকে আমরা দেখতে পেয়েছি। এখন রাজধানীর অনেকাংশেই যেসব জায়গায় জলাবদ্ধতা ছিল সেই জায়গায় এখন আসলে সেই জলাবদ্ধতা নেই। যেসব জায়গায় এখনও টুকটাক জলাবদ্ধতা আছে সেগুলো আসলে পানি নেমে যাচ্ছে আমরা দেখে এসেছি। তবে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি খুবই থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টিটা আসলে ভোগান্তি সৃষ্টি করেছে বিশেষ করে অফিস এবং স্কুলগামী ছাত্রছাত্রী এবং অফিসগামী যেসব মানুষরা আছেন তাদের জন্য। অন্যদিকে যদি বলি, এই বৃষ্টির প্রভাবে আসলে রাজধানীর সড়কগুলোতে গণপরিবহনেরও আসলে যেই আধিক্য থাকে সেই আধিক্য তো আমরা এখন দেখতে পাচ্ছি না। গণপরিবহন কিছুটা সংকট আছে বলে মনে করছি, কারণ যারা অফিসগামী যাত্রী যারা আছেন তারা গণপরিবহনের জন্য অনেক লম্বা সময় ধরে আমরা অপেক্ষা করতে দেখেছি। অপেক্ষা করার পরও তারা অফিসের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, তারা সঠিক সময়ে অফিসে পৌঁছতে না পারার আক্ষেপটিও আমাদের কাছে আসলে করেছেন। এছাড়াও এই যে এই বৃষ্টিটা যদি ভারী বর্ষণে রূপান্তর হয় সেক্ষেত্রে আসলে যেসব এলাকা থেকে মাত্র পানি নেমেছে সেই এলাকাগুলো আবারও জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে যেসব এলাকায় জলাবদ্ধতা আছে সেসব এলাকার বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন আসলে অপরিকল্পিত নগরায়ন, ড্রেনেজ ব্যবস্থায় এমনকি খাল দখল হয়ে যাওয়ার একটি বড় কারণ, যাতে অল্প বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন এলাকা তলিয়ে যাচ্ছে পানির তলে। সেই জায়গাগুলো যদি আবার পুনরুদ্ধার করা সম্ভব হয়, রাজধানীর খালগুলো এবং ড্রেনেজ ব্যবস্থাগুলো যদি আবার সংস্কার করা সম্ভব হয়, সেক্ষেত্রে আসলে রাজধানীবাসী এই যেই জলাবদ্ধতার যে সমস্যাটি কি তারা কদিন পরপরই পোহাতে হয় সেই সমস্যা থেকে তারা মুক্তি পাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সব কিছু মিলে আমার কাছে আসলে রাজধানীর বৃষ্টি এবং জলাবদ্ধতার এই ছিল সর্বশেষ। সাদিয়া। রাজু, ধন্যবাদ আপনাকে।